গুরুজি, আমি আপনার কাছে প্রথমে জানতে চাই আসলে আপনার পরিচয় এবং এখন বর্তমানে সার্বিক পরিস্থিতি কি? আসসালামু আলাইকুম। আল্লাহ আলেকসাই, সকলের প্রতি রইল আমার সালাম ও ভক্তি। আমি ফকির মোহাম্মদ আলী আজমিরি সাইজি। আমার জন্মস্থান ঢাকা জেলা মতিঝিল থানা ফকিরাপুর গরমপানি গলি। আমরা মূলত ঢাকার স্থানীয় মানে বাসিন্দা। বর্তমানে আমি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাতে আছি। এখানে ছোট্ট একটা আশ্রম অথবা দরবার প্রতিষ্ঠিত করছি, যেটা আপনারা বর্তমান দেখতেছেন। আচ্ছা, ছোট করে একটা প্রশ্ন করি, যেহেতু আপনাদের কথার মধ্যে জি, আসলে এই যে শহর থেকে একদম প্রত্যন্ত গ্রাম, এর উদ্দেশ্য কি? সুন্দর কথা বলেছেন। আসলে যারা স্থানীয় ঢাকার বাসিন্দা, তাদের কাছে বর্তমান ঢাকার যে পরিবেশ, এটা একটা দুর্বিষহ জীবনের মতো হয়ে গেছে। আমি ঈদের পরে এক সপ্তাহের জন্য ঢাকা গিয়েছিলাম। তা আমার কাছে মনে হইলো যে আমি একটা নরকের ভিতরে চলে আসছি, সত্য কথা বলতে যেটা। আর আমাদের বাড়িটা হচ্ছে এই সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, এবং ঢাকার রাজধানী যেটা বলতে গেলে, যেটাকে বলা হলো আবাসিক অথবা বাণিজ্যিক এরিয়া ফকিরাপুর মতিঝিল, সেখানে আমাদের বাসা। তো সেখানের পরিবেশ এমন একটা পর্যায়ে চলে গেছে যে সুস্থ মন মানসিকতার কোনো মানুষ বর্তমানে সেখানে মানে অবস্থান করতে গেলে এটা তার জন্য একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তে পরিশেষে আমি সবসময় প্রকৃতি এবং এই সহজ মানুষ, তারপরে দেখা গেছে যে খাদ্য, ভেজালমুক্ত খাদ্য, এগুলোর প্রতি আমি সবসময়ই মানে নিজেকে করে রাখতাম। সেই ভালো লাগা থেকে আর আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখছেন, এবং আমি যেহেতু লালন ঘরানার একজন লোক, এই আধ্যাত্মিক একটা টানে সব কিছু মিলেই মানে আমার এখানে হিজরত করে চলে আসা। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে লালন পরিবারের সদস্য, আসলে এই লালন পরিবারের সদস্য এর কারণটা কি? আসলে লালন পরিবারের সদস্য বলতে গেলে যে বিষয়টা আপনি যেটা বলেছেন, লালন পরিবারের সদস্য না, লালন কোনো পরিবার না, এবং লালন পরিবারের কোনো সদস্য না। কারণ সাইজি একটা কালামের ভিতরে বলেছেন যে রাসূলের দিন সত্য জানো, ডাকো মুখে আল্লাহ বলে, ভুলো না মন কারো ভুলে। এখানে এই যে রাসূলের দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইন্না দিন আল ইনদাল্লাহ আল ইসলাম, এই যে শান্তির মনোনীত যে বাণী আল্লাহ রাসূল নিয়ে আসছেন, এবং সেই রাসূলের বাণী বর্তমান সময়ে মানুষের কাছে সহজভাবে তুলে ধরা, প্রচার করা, এবং মানুষ যেন তার জীবনটাকে সুস্থ, সুন্দর এবং আধ্যাত্মিকতার পবিত্রতার ভিতরে গড়ে তুলতে পারে। এই সব কিছু মিলিয়ে সাইজির যে থিমটা, এটা হচ্ছে একটা সার্বজনীন থিম। এটা পরিবার বলতে একটা বিশেষ সদস্যকে বোঝায়, 5-6জনকে। কিন্তু লালন এরকম কোনো পরিবার নিয়ে না, লালন হচ্ছে বিশ্ব পরিবার নিয়ে। সেখানে মানুষে মানুষে ভ্রান্তিত্ব থাকবে, সেখানে সেবা থাকবে, সেখানে প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন থাকতে হবে, নিঃস্বার্থ ভালোবাসা, সব কিছু মিলাই হচ্ছে লালনের থিম। তে কথা হচ্ছে সেই থিম এবং সেই পরিবারেরই আমি একজন সদস্য। তে কথা হচ্ছে এই সদস্য হওয়াতে আমি নিজেকে গর্ববোধ মনে করি যে আমি সত্য এবং সুন্দর একটি তরিকা বলি, মতবাদ বলি, দর্শন বলি, এটার উপরে নিজেকে আমি প্রতিষ্ঠিত করতে পারছি। এটা আল্লাহ পাকের দয়া। তা আমি খুব ভালো আছি ইনশাল্লাহ। অনেক তো আমরা দেখেছি যুগে যুগে অনেক তরিকা আসছে, বিভিন্ন মতভেদ আসছে, তো আপনি একজন মুসলমানের ঘরের সন্তান, জি, আসলে এই তরিকাতে কেন যুক্ত হলেন? হ্যাঁ, সুন্দর। আসলে যদি তরিকা সম্বন্ধে আলোচনা করি, আমি আমার মানে একাডেমিক এডুকেশন, এটার উপরে আমি থিসিস করতে যায়া যেটা পেয়েছি এই পর্যন্ত, যে 232টা তরিকা আছে। কিন্তু সমস্ত তরিকার মূল তরিকা হচ্ছে তরিকায় মুহাম্মদিয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রদর্শিত যে তরিকা মানে পথ।
এখন সেই পথ থেকে বিভিন্ন শাখা উপশাখা চলে আসছে। এইভাবে করতে গেলে প্রায় 232 থেকে 35টা শাখা উপশাখা তরিকা আছে। তা আমরা যে যাই করি না কেন, যে তরিকাই চলি না কেন, যে পথেই আমরা যাই না কেন, আমাদের সেই পথের মতটা যেন আল্লাহ রাসূলের সাথে হয়। যদি এটা হয়, এখন সে যে তরিকাই থাকুক, যে আশ্রম যে দরবার ভিত্তিকই থাকুক, মূলত তার তরিকাটা হবে মুহাম্মদিয়া তরিকা। এই মুহাম্মদিয়া তরিকা থেকে মূলত 4টা তরিকা প্রসিদ্ধ, সেটা হচ্ছে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিদিয়া। আর যেহেতু আপনি বললেন আমি মুসলমান, তারপরে এই তরিকায় কেন আসলাম, আসলে প্রত্যেকটা মুসলমানেরই উচিত সে যেন প্রকৃত শান্তির যে তরিকা, সেই তরিকায় দাখিল হওয়া। এখন এটা আমাদের বুঝতে হবে। যেমন লালন বলতেছে সদাই ডাকো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রাসূলুল্লাহ। দিলের সহিত রূপ দেয়ানে, ডাকো যদি বেনিশানে, চিনবি কি রূপকে আল্লাহ। তাহলে লালন তো সেই যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের যে তরিকার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লালনেরও সেই তরিকার দাওয়াতই ছিল। তাহলে লালনের তরিকা মূলত ভিন্ন কোনো তরিকা না, এটা হচ্ছে ধর্মীয় ফিলোসফি, যেটাকে আধ্যাত্মিকতা বলে। তো এই আধ্যাত্মিকতা অনেকে না বুঝার কারণে তারা এটাকে একটু ভিন্নভাবে বুঝে এবং প্রকাশ করে। আর কিছু কিছু যুগে যুগে কিছু কিছু নামধারী ব্যক্তিত্ব আছে যারা বিভিন্ন সময় ধর্মকে নিয়ে মানে ভুল ব্যাখ্যা এবং তারা একটা ব্যবসা কেন্দ্রিক করে মানুষকে বিভ্রান্তি করে। কিন্তু লালনের সম্পূর্ণ থিমটাই হচ্ছে ধর্মীয় থিম। যদি এটাকে নিয়ে কেউ নিরপেক্ষভাবে গবেষণা করে, তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু আসবে, যেটা মানব জীবনের কল্যাণের কারণ হবে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে একটু বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে আমরা জানি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহাধর্মে মহাগুরুই বলা যায়। সেক্ষেত্রে শরীয়ত ধর্ম আসলে সরাসরি একটা বিষয়। আসলে আমরা কোনো আলেম বা উলামা এইরকম তরিকার সাথে আসলে সম্পৃক্ত কিনা, এরকম কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, এরকম মানে শত শত আছে, একটা দুইটা না। যেমন এই যদি আমরা একাডেমিক এডুকেশন থেকে আসি, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে, যিনি কাদরিয়া তরিকার প্রবর্তক ছিলেন, ইমাম ছিলেন, উনি ওই সময়ে ইরাকের নিজামিয়া মাদ্রাসায় উনি লেখাপড়া করেছেন। তাহলে মাদ্রাসা কেন্দ্রিক ওনার একটা জ্ঞান ছিল, এলেম ছিল। তারপরে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহে, তারপরে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহে। তারপরে আমরা যদি এদের আরও আগে যাই, যদি আমরা মনে করেন 4 মাযহাবের ইমামের কাছে যাই, তাহলে উনারাও এই তরিকার সাথে সম্পৃক্ত ছিল। তারপরে আমরা যদি দেখা গেছে হাদিসের ইমাম যারা আছে তাদের কাছে যাই, তারাও কোনো না কোনো ইমামের মানে তরিকার সাথে সম্পৃক্ত ছিল। এক কথা হচ্ছে তরিকা ব্যতীত কেউ নাই, প্রত্যেকেরই তরিকা অনুসরণ করতে হয়। সেই রাস্তাটায় কেউ ভুল পথে চলে, কেউ সৎ পথে চলে। কিন্তু প্রকৃত যারা মানুষ তারা অবশ্যই সৎপথ প্রাপ্ত এবং সৎ পথে তারা চলে। তাই আমরা সবসময় বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ এবং সরল পথে প্রদর্শিত করো, আল্লাহকে আমরা বলি। তাই প্রত্যেকটা মানুষেরই তরিকা মেনে চলতে হবে। এখন এটা কেউ একটু কাছাকাছি রাস্তায় গন্তব্যে যেতে চায়, কেউ একটু দেরি করে যেতে চায়, কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো তরিকার সাথে সম্পৃক্ত থাকতে হয় এবং আছে। সুন্দর বলছেন। আমি আরেকটু উল্লেখ করতে চাই, যদিও প্রশ্ন চলেই আসছে আপনার কথার উপরেই। আসলে এই যে এই তরিকা বা এই এখানে আসার উদ্দেশ্য আসলে কি এখানে কোনো বাণী নিয়ে আসছেন, বা এখান থেকে কোনো বাণী ছড়াতে চান? উদ্দেশ্য আসলে বিষয় হচ্ছে এখানকার কিছু ভক্ত আমাদের ঢাকাতে চাকরি করতেন। করোনার সময় আমরা সবাই জানি সারা বিশ্বে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তে আমি যেহেতু ঢাকার ছেলে, আমার ওয়াইফ, আমার সহধর্মিনী এও ঢাকার স্থানীয়। তে আমার ওয়াইফ একটা আপনার প্রাইভেট মানে স্কুলে উনি টিচারই করতেন। আর আমি 15 বছর এই লালন ঘরানায় খিলাফত প্রাপ্ত। আমি কোনো কিছুই করতাম না, এক কথা তরিকার প্রচার করতাম। তো পৃথিবীতে যখন এই করোনার কারণে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যায়, তখন আমার ওই ভক্তের মাধ্যমে আমি এখানে আসি। উদ্দেশ্য ছিল বেড়ানোর জন্য। তা আমার সেই ভক্ত বললো যে সাইজি আমাদের গ্রামে চলে, নিরিবিলি পরিবেশ, কিছুদিনের জন্য ভালো লাগবে। তা আমি আসি। আসার পরে 1 সপ্তাহের মতো থাকি। গ্রামের মানুষ, পরিবেশ, খাদ্য সব কিছু আমার ভালো লাগে। এই ভালো লাগা থেকে, আসা যাওয়া ভালো লাগা থেকে, আর ওই যে আল্লাহ পাক হয়তো চাইছেন, কবুল করছেন, এখানকার রিজিক আমার ভাগ্যে আছেন, এইভাবে এগুলো হয়ে গেছে। ধন্যবাদ। আর একটু পিছিয়ে যেতে চাই। সমস্যা নেই, বলেন। এই যে এই তরিকায় আসছেন,
আপনার ফ্যামিলিগতভাবে আসলে এটা কতটুকু আপনাকে প্রাধান্য দেয়? আসলে বিষয় হচ্ছে যেহেতু আমরা ঢাকার মানুষ, আমাদের ঢাকার কিছু কালচার আছে। তবে আমার এই পথে আসার পিছনে আমার জন্মগত একটা প্রভাব আছে। যেহেতু মিডিয়ার সামনে কথা হচ্ছে, এই কথাগুলো যখন কথাগুলো 100% সত্য, আর এটা হাজার হাজার মানুষ দেখবে, শুনবে, এখানে মিথ্যের কিছু নাই। ফকিরা ফুল যেটা, এটা মূলত ওই পূর্বপুরুষদের হিসাবে আমাদের বংশীয়ভাবে এটা নামকরণ। আর আমাদের ফ্যামিলিতে আমার মার মাথায় জ্বর ছিল। আমি যখন জন্মগ্রহণ করছি আমার মাথায়ও জ্বর ছিল। তখন আমার নামকরণ করা হয়েছিল ফকির মোহাম্মদ আলী। এবং আমাদের বাসায় উরুস হইতো, মানে যেটাকে উরুস শরীফ বলে, বছরে বছরে হিন্দি উর্দু কাওয়ালি হইতো। এবং যে 12ই রবিউল আউয়াল, মহররম, বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, এগুলো আমাদের বাসায় একসময় হইতো। এবং আমাদের ফ্যামিলির ভিতরে আমার কোনো না কোনো সদস্য, আমার মামাদের ভিতরে কোনো না কোনো দরবারের সাথে সম্পৃক্ততা আছে। আমার আব্বা জৈনপুরীর মুরিদ ছিলেন, আমার এক মামা চরমোনাইয়ের মুরিদ, আরেক মামা দেওয়ানবাগির মুরিদ, আরেক মামা বর্তমান আট্টশীর পুরো মানে জাতীয় পর্যায়ে একজন নেতা। তারপরে দেখা গেছে আবার অনেক আত্মীয় স্বজন আছে, কেউই রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে, বিভিন্নভাবেই আছে। তো সব কিছু মিলে আমাদের যে ফ্যামিলিটা, এটা আমরা জন্মগতভাবে এই লাইনের। তারপরে আমি খুব অল্প বয়স থেকেই বাংলা, ভারত, নেপাল বিভিন্ন দেশ ভ্রমণ করছি, বিভিন্ন অলি আল্লাহদের মাজার আমি আজ ধরে 4.5 বছর ছিলাম। এবং লেখাপড়া সব কিছু মিলাইয়া, মানে সব কিছুর থেকেই একটা কথা হচ্ছে ভালো লাগা এবং আল্লাহ পাকের দয়া আমাকে এই পথে নিয়ে আসছে। এইটা মানে আমার জন্য নতুন কোনো বিষয় না। আচ্ছা, কত সালে আসলে যুক্ত আমি হয়েছেন? আমার তরিকার বয়স প্রায় 40 বছর। তা আমি 88 আজমিরে ছিলাম, 93-তে আসছি। তা আসার পরে আমি একটা সময় এই বাংলা ভারতের প্রায় 750 বছরের মানে ঐতিহ্যবাহী দরবার ফুরফুরা শরীফ, সেই দরবারের সাথে সম্পৃক্ত ছিলাম, সেখানকার আমি খাদেম ছিলাম। পরবর্তীতে আমার যিনি শিক্ষাগুরু আল্লামা হানিফ নুরি, বর্তমান বাংলাদেশ আশেকানি আউলিয়া ঐক্য পরিষদের রানিং মহাসচিব। আর আমার দীক্ষা হয়েছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা গোরেরপাড়া গ্রামে ফকির আজিরুদ্দিন শাহ আমার দীক্ষাগুরু। ওনার কাছ থেকে আমি খিলাফত প্রাপ্ত। এই খিলাফত পাওয়ার পরে জাগতিক জগতের যে সম্পর্কগুলো আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো আসলে এগুলোর সাথে সম্পৃক্ততা এখন নাই। এগুলো করতে গেলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, মিথ্যে বলা, মানুষকে ঠকানো। এখন আসলে একজন প্রকৃত মুসলিম হতে গেলে, ধার্মিক হতে গেলে তো অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমি একটু নিরিবিলি নিজে থাকার জন্য, নিজের শান্তির জন্য, এবং সবাইকে দিয়ে তাদেরকে যেন একটু সুন্দরভাবে শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তোলার জন্য আমি বর্তমানে এখানে আছি এবং এই তরিকা গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ইনশাল্লাহ। আর এতে করে আমার ফ্যামিলির পক্ষ থেকে কোনো প্রকারের বাধা নাই, কারণ আমার ভাই বোন যারা আছে তারা তাদের মতো আছে, আমি আমার মতো আছি। তাদের সাথে আমার সেরকম কোনো একটা মানে সাংঘর্ষিক সমস্যা নাই। আচ্ছা, পড়াশোনা কত সালে শেষ করলেন? আসলে আমার যদি একাডেমিক এডুকেশন বলেন তাহলে আমি 88 আনমেট। কিন্তু আমার আসলে লেখাপড়াটা গুরুকুলেই হয়েছে, গুরুর কাছে, মানে প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, ফিজিক্যাল, লজিক্যাল যে একটা সাবজেক্ট আছে। আসলে বলতে গেলে আল্লাহ পাকের দয়ায় এই 4টা সাবজেক্টের উপরে আল্লাহ তাআলা হয়তো ওনার দয়ায় আমাকে উনি মানে এই পর্যন্ত নিয়ে আসছেন। এই জগতে আসার আগে আপনি বিবাহ হয়েছেন না? হ্যাঁ, আমার আরেকটা বিবাহ ছিল, আমার স্ত্রী ছিল, সেই ঘরে আমার একটা সন্তানও আছে। ইনি আমার দ্বিতীয় স্ত্রী। মানে এই যে এই জগতে আসছেন, জি। মানুষের জীবনে তো অনেক বাধা থাকে, হুম অনেক স্মৃতি থাকে। হুম। এমন কোন স্মৃতি এখনো মনে পড়ে যা আপনাকে এখনো তাড়া করে? না, আসলে কি, ভালো কিছু পেলে মন্দ কিছু তখন আর সেটাকে নিয়ে ভাবার কিছু নাই আর কি। আর আমরা বিশেষ করে পিছনে কি হয়েছে সেগুলো নিয়ে ভাবি না, বর্তমান নিয়েও ভাবি না, সামনে কি হবে সেটা নিয়েই ভাবতে হবে। কারণ সামনে যেন আমাদের সকলের জীবনটা যেন সুন্দর হয়, সুষম হয়, শান্তির হয়। আমরা প্রত্যেকেই যেন ধর্মপথে চলে নিজেকে আল্লাহ রাসূলের যে উদ্দেশ্য সেটা পূরণ করে যেতে পারি, সেটা নিয়েই ভাবি। সবকিছু মিলে আপনার সফলতা কি? সব কিছু মিলে আমার সফলতা হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ, যে সাইজি একটা কালামের ভিতরে বলছে, দুনিয়া তরক যারা ইবাদতে কামেল তারা। তে আমি এখন আমার প্রয়োজন ব্যতীত, প্রয়োজন যতটুকু, এর চেয়েও কম প্রয়োজনটুকুই আমি গ্রহণ করি। আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো থেকে আমি দূরে আছি। এতে করে আমার প্রকৃত যে শান্তি, আল্লাহর সাথে যে বান্দার যে একটা রিলেশনশিপ, স্পিরিচুয়াল দ্য পাওয়ার, যেটা আধ্যাত্মিক শক্তি বলে, সেটা আমি সবসময় অনুভব করি। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি।
সবশেষে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষ তো রিজিকের জন্য সবসময় মাঠের ময়দানে ছড়ে যায়। জি প্রত্যেকটা মানুষ তার খাবারের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শ্রম দেয়। জি যদি আপনি একটা পরিবার চালান, একটা সংসার চালান, সেই ক্ষেত্রে আসলে আপনার আয় রোজগার থেকে আসলে যেহেতু আলোচনাটা একটা মিডিয়াতে হচ্ছে, আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ 40 বছর পরে আমি জাগতিক জগতের কোনো মাধ্যম গ্রহণ করে যে রিজিকের পিছনে দৌড়াবো, এটা আমার কাছে কেমন জানি মনে হয়। কারণ তুমি বলছো যে তুমি সমস্ত সৃষ্টিকুলের রিজিকের জিম্মেদারি নিছো, এবং আমি তাওয়াক্কুল তু আল্লাহ ও আল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল, এবং উনি যে রিজিকের মালিক এটাতে আমি বিশ্বাসী ইনশাআল্লাহ। তাই 40 বছর পরে যাই আমি জাগতিক জগতের কোনো মাধ্যম গ্রহণ করি নাই। আর আমরা ছোটকাল থেকে ব্যবসায়িক, যেহেতু আমাদের ঢাকায় বাড়ি, আমরা সবসময় ব্যবসা করছি, পরের চাকরি গোলামি এগুলো আমরা পছন্দ করি না। এ কথা হচ্ছে, কিন্তু 40 বছর পরে আমি কোনো মাধ্যম গ্রহণ করি নাই। আর যেহেতু আল্লাহ রিজিকের মালিক, উনি কোনো না কোনোভাবে আমার রিজিকের ব্যবস্থা উনি করছেন, এখনো করেন। 8 বছর ধরে এই গ্রামে আসি, ইনশাআল্লাহুল আজিজ একদিন না এক বেলার জন্য না খায় নাই, বরঞ্চ এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসে, সবার রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। আর আমার কিছু ভক্তবৃন্দ আছে যিনারা সবসময় এই দরবারের পিছনে ওনারা খেদমত করেন, যার যতটুকু সামর্থ্য আছে ওনারা ইনশাল্লাহ খেদমতে থাকেন। আল্লাহ পাক এইভাবে আর কি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। ধন্যবাদ। সবশেষে একটা প্রশ্ন করতে চাই, এই জগতে আছেন, আপনার সহধর্মী আছে, তার কাছ থেকে কতটুকু সহযোগিতা পান? তার কাছ থেকে কতটুকু বললে ভুল হবে, তার কাছ থেকে পূর্ণ একজন প্রকৃত সহধর্মিনী, মানে স্ত্রী না, সঙ্গিনী না, সহধর্মিনী, ধর্মের বিষয়ে একজন সহধর্মিনী যতটুকু সহযোগিতা করার প্রয়োজন, ইনশাল্লাহ আমি তার কাছ থেকে তার চেয়েও বেশি পাই, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনার কাছে পরে একটু কথা বলবো, জি আপনার সহধর্মীর সাথে একটু কথা জি, বলি। জি, যেহেতু আমরা একটু কথা বলছি, আমি প্রথমে আপনার যেহেতু আপনার সাথে পরিচয়ের আগে হয়নি, আসলে আপনার অ্যাড্রেসটা আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনার নাম এবং আপনার ঠিকানা, আসলে জন্মস্থান এবং জয় গুরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্মস্থান ঢাকা, আমি ঢাকার মেয়ে। আর আমার নাম হচ্ছে শিউলি আক্তার জয়া ফকিরানী। আর এখানে তো শুনলেনই আসার বিষয়টা। তো ঢাকার মেয়ে, এখন বর্তমান এই চুয়াডাঙ্গায় অবস্থান করছি, এই ছোট্ট একটা আশ্রমে সবাইকে নিয়ে, মানে খুব আনন্দের সঙ্গে। আর কুষ্টিয়া লালন তো জানেনই, আমাদের পাশেই। এই আচ্ছা, আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করব, খুব একটা বড় হবে না। আপনি আসলে আপনার যে মানে হাজবেন্ড আর কি, তাকে পেয়ে আপনি তো কতটুকু খুশি? আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আরো বেশি শুকরিয়া যে তার মতো একজন আদর্শ এবং আধ্যাত্মিক জগতের যে গুরুজি, হ্যাঁ, তাকে তো আর স্বামী বলা যাবে না, সে একজন সম্মানী ব্যক্তি। তো তার কে পেয়ে না, বরঞ্চ তার দাসী হতে পেরে আমি খুব আনন্দিত। আর আমি যে তার পাশে আছি, যে এই যে তার ধর্মের সহযোগী হিসাবে আমি তার পাশে চলছি, চলার পথে একজন সঙ্গিনী হিসাবে আছি, বা সে যেই সত্যটা প্রচার করছে সাইজিকে নিয়ে, সেই সত্যের সাথে যে আমি পথ চলছি, হ্যাঁ, এটাই আমার বড় পাওয়া। আর বিশেষ করে আর এই মানে এই দুনিয়াতে আমার কোনো চাওয়া পাওয়ার নেই। আমি যতটুকু সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে, মানে আলহামদুলিল্লাহ, যে আমি কি বলবো, আমি অনেক সুখী। কি আমি মনে করি যে আমি যদি এই জগতে, এই সাইজির জগতে, বা আমি ইনার কাছে না আসতে পারতাম, তাহলে হয়তো আমি আমাকে চিনতাম না, আমি আসলে কে, আমাকে কেন পাঠাইছে সৃষ্টিকর্তা, আমি কি শুধু খেয়ে দিন দুনিয়ার আনন্দ ফুর্তির জন্য পাঠাইছে, না আরো কিছু। কিন্তু এই জগতে আসার পরে আমি দেখলাম যে হ্যাঁ, আধ্যাত্মিক জগতে মূল যেই শান্তি, সুখ, হ্যাঁ, স্রষ্টাকে পাওয়ার যে একটা আনন্দ, হ্যাঁ, সেটা আমি পাইছি। সেটা পাওয়ার ক্ষেত্রে মানে আমি আমার অবস্থান থেকে এখন আমি অনেক ভালো আছি, সুস্থভাবে জীবনযাপন করছি। গ্রামের একটা পরিবেশ, খাওয়া দাওয়া ন্যাচারাল হচ্ছে, বা আমরা দুজন মানুষ একই সাথে আছি। ইনশাল্লাহ আমরা সবসময় ভালো আছি, আমাদের ভক্তবৃন্দ আছে। আপনাদের পরিবারের কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা? আমাদের পরিবারের বাচ্চা, হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, ঢাকায় লেখাপড়া করে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ারে। ও ঢাকাতেই থাকে, আমার মায়ের বাড়ি যাত্রাবাড়ি, ওখানে ও লেখাপড়া করে, ওখানে আছে। আর এই যে আশ্রমটা আমরা দুজনে আছি। আর আমাদের সাথে তো অবশ্যই ভক্তবৃন্দ আছে, এলাকার মানুষজন আছে, এলাকার মানুষ খুবই ভালো।
কারণ আমরা এখানে আসার পরে তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে সব দিক দিয়ে, মানে কি বলবো, আমরা যে দুইজন মানুষ ঢাকা থেকে চলে আসছি এক কাপড়ে, আসার পরে আমরা যে একটা ঘরে অবস্থান করছি, সেটা একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল, সেখানে মাটিতে আমরা শুইছি, অবস্থান করছি 1 বছর। কিন্তু আমাদের কোনো টাকা ছিল না, ক্যাশ ছিল না, যে আমরা যে ওখান থেকে বের হয়েছি যে হ্যাঁ সৃষ্টিকর্তা আমাদের যেখানে রাখে, যেভাবে রাখে, আলহামদুলিল্লাহ। আসার পরে দেখলাম যে আসলে যে খাবার, মানে খাবারের চিন্তা কখনো করতে হয় না, মনে হয় যে সৃষ্টিকর্তা কারোর মাধ্যমে আমাদেরকে খাবার পাঠিয়ে দিতেছে, মানে যে কোনো জিনিস, মানে আমাদের চাওয়ার নাই, চাওয়ার আগে আমাদের জিনিসগুলো সে পাঠিয়ে দিতেছে কারণ মাধ্যমে। তো এই যে একটা সুখ, হ্যাঁ, আমরা এই যে দুনিয়ার চিন্তা করি না, বা আমাদের যে একটা ভবিষ্যৎ করতে হবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর চিন্তা আমরা করি না। আমরা যেটা পাইছি এই লালন সাইজির মত পথে এসে, সেখান থেকে আমরা মনে করি যে হ্যাঁ আমরা খুব ভালো আছি এবং আমরা ধনী। আমরা ফকির কিন্তু আমরা ধনী আমাদের মনের দিক দিয়া। আমাদের হয়তো অর্থ সম্পদ, টাকা পয়সা নাই, কিন্তু এখন বলবেন যে হ্যাঁ আপনারা কিভাবে ধনী, আপনাদের টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা নাই, কিন্তু আমরা আমার মনের দিক দিয়ে অনেক ধনী। হ্যাঁ, আমরা যে একটা সত্য পথে আছি, এই যে সত্য পথে আছি, আর এই যে সত্যটাকে আমাদের মাধ্যমে যদি একটা মানুষকেও যদি আমরা সেই সত্যটাকে তা গ্রহণ করাতে পারি, আল্লাহ রাসূলের পথে সুন্দর একটা পথ দেখাতে পারি, সেটাই আমাদের সার্থকতা, আর সেটাই আমাদের চাওয়া পাওয়া। গুরুজির হচ্ছে এই যে গুরুদের সাথে যে সম্পর্ক, বিয়ের বন্ধন, আসলে কোন দিকটা তাকে সবচেয়ে ভালো লাগছে আর যার কারণে তার প্রতি এত আকৃষ্ট হলেন? আসলে তাকে ভালো লাগার, মানে না ভালো লাগার কিছু নেই এক কথায়। এখন তাকে যে স্বামী হিসেবে পাইছি সেটা না, তাকে আমি সব দিক দিয়ে একজন আধ্যাত্মিক গুরু, তার কাছ থেকে আমার শিখা, সে আমাকে যে এই যে মানে বিষয়, যে কোনো বিষয় শিক্ষা দেওয়া, সঠিক পথ দেখানো, আল্লাহ রাসূলের পথটার দিকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়া, সব দিকেই সে আমাকে যেভাবে মানে চালাচ্ছে, আমি মনে করি যে হ্যাঁ এটা আমি মানে তার সহধর্মিণী হয়ে আমি খুব গর্বিত। মানে এটা আমি মানে তার কাছ থেকে পাইছি। হয়তো আমি বলবেন যে দুনিয়াদারির এগুলো আমি চাইও নাই কখনো, আমি যে সঠিক রাস্তাটা চাইছিলাম সেটাই আমি পাইছি, আর সেক্ষেত্রে আমরা দুইজন খুব ভালো আছি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতাম, আপনি এই জগতে কত বছর আছেন? আসলে এই জগতে আছি আমরা অনেক বছরই, তারপরও ওনার সাথে আছি মোটামুটি প্রায় 18-20 বছর হয়ে গেল, তো মোটামুটি ভালোই আছি। যাই হোক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটু প্রশ্ন করি, মানে এই জগতে আসার পর ওনাকে ভালো লাগছে না এই জগতের আগেই ভালো লাগছে? না, এই জগতের আগে থেকেই মানে ওনার যেই বিষয়টা, উনি যেই বিষয়টার উপরে চলে, সেই বিষয়গুলো আমার সবকিছুই ভালো লাগছে। আর আসলে ভালো লাগা হয়তো এটা ঠিক না, হয়তো সৃষ্টিকর্তা চাইছেন যে তার সহধর্মিণী হিসাবে আমি বাকি জীবনটা তার পাশে থাকি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আসলে এখানে ভালো লাগার কিছু নেই, তবে আবার ভালো না লাগারও কিছু নেই, কারণ একটা মানুষ যখন, দুইটা মানুষ যখন শারীরিক, আধ্যাত্মিক সবকিছু মিলে সুস্থ সুন্দর জীবনযাপন করে, সেটাকেই বলে ভালো লাগা, সুখ, শান্তি, তাই না? তাই সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে। গুরুজি, একটু আপনার কাছে শেষ বার্তা জানতে চাই। এই যে আপনার এই এত কিছু সব মিলে আপনি একজন ধনী মানুষ, এই পৃথিবীর মানুষকে বা বাংলাদেশের মানুষকে, এবং যে জেলায় আপনি বসবাস করছেন, যে উপজেলায় বসবাস করছেন, যেই গ্রামে বসবাস করছেন, এই গ্রামের মানুষের কাছে আপনার কি চাওয়া আছে, আর এই গ্রামের মানুষের কাছে আসলে আপনার কোনো বার্তা আছে কিনা? আসলে এই গ্রামের মানুষ তো ক্ষুদ্র একটা গ্রাম, আমি শুধু এই গ্রামের মানুষ তো অবশ্যই 99%, পাশাপাশি 1%, সব কিছু মিলে 100%, যে 100% মানুষের কাছে আমি আমার জন্য না, সকলের জন্য যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমরা যেন নিঃস্বার্থভাবে আমাদের ভিতরে যে স্বার্থগুলো আছে, লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলো ভুলে আমরা যেন একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি, সহযোগিতা করতে পারি, এবং যে কোনো এই সমস্যায় একে অপরের পাশে থাকতে পারি। এটা ইনশাল্লাহ সকলের কাছে আমি কামনা করি। আর আমার পক্ষ থেকে, আমি ক্ষুদ্র একটি মানুষ,
আমার পক্ষ থেকে কারো প্রতি কোনো আদেশ এবং উপদেশ নাই, আলোচনা। আমরা যেন অবশ্যই এই অন্যায় থেকে বেঁচে থাকি এবং সৎ কাজ করি। কারণ আল্লাহ তাআলা বলছে তারাই সফল কাম যারা সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনয়ন করে এবং নিজে সৎ কাজ করে এবং অন্যকে সৎ কাজের আহ্বান করে। তাই সকলের প্রতি আমার এই একটি আহ্বান যে আসুন আমরা প্রত্যেকেই অন্যায় থেকে বেঁচে থাকি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে প্রদর্শিত পথ সেই পথে নিজেকে পরিচালিত করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াবি হব। আর এটা যদি আমরা করি তাহলে আমাদের সমাজে ইনশাল্লাহ বিশৃঙ্খলা ঘটবে না। ধন্যবাদ, অনেক ভালো বলছেন। জয় হোক।